মানেই শুধু ঘুম আর ঘুম। Hey guys, good morning. আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ। তো গুড মর্নিং বলছি, এখন বাজে প্রায় 9টা। তো বেশ মস্তিতে রয়েছি, কাজকর্ম দেখো ঢিলেমি করছি। কারণ আজকে মস্তির কারণ হচ্ছে আজকে রান্না বান্না নেই। কি যে আনন্দ, মানে আজকে একটা ইনভিটেশন রয়েছে। তো রান্না বান্না আছে, মানে হাজবেন্ড খেয়ে অফিস যাবে, ওই আর কি টুকটাক, বেশি কিছু নেই, একজনের রান্না। তো সাধারণত রাত্রিবেলায় ইনভিটেশন থাকে, রাত্রিবেলাই হচ্ছে যে রাত্রিবেলার আমাদের খাওয়ার কি চাপ বলো, কোনো রকম একটু খাই আর ঘুমাই। তবে রাত্রিবেলা থেকে দিনের বেলা ইনভিটেশন পেলে না বেশি মজা, বেশি কাজ করতে হবে না। তো যাই হোক, মেয়েকে স্কুলে ছেড়ে জাস্ট এলাম, মানে এতক্ষণ আড্ডা মেরে জাস্ট এলাম। আজকে অনেকক্ষণই আড্ডা মারলাম, অনেকক্ষণ আগে চলে আসি, কিন্তু ওই যে আজকে যেহেতু রান্না বান্না নেই, আজকেই সবকিছু দেরি হবে, আজকের মানে বেরোতেও দেরি হবে, সবকিছু দেরি হবে আমি জানি। কারণ এই যে অলসতা শুরু হয়ে গেল, সব লেট। আর একটু শুয়ে যাই। বেডটার অবস্থা, এটা বেড কেউ বলবে? তো যাই হোক, আর ঢিলেমি করবো না। কি বলে, হ্যাঁ প্রচুর পরিমাণে বাড়ির কাজ নেই, ঠিক কথা। আজকে বাড়ির চাপটা হয়তো নেই, কিন্তু বাইরে আমার অনেক কাজ রয়েছে, বাইরে বেরোতে হবে, বুঝলে তো। তার জন্য আমাকে 10:30টার মধ্যে সবকিছু কমপ্লিট করতেই হবে। সকালে উঠে কোনো দিন বেড গুছিয়ে স্কুলে যাই, কোনো দিন বেড গোছানোর সময় হয় না, কোনো দিন বেড গুছিয়ে ঘর মুছেও যাই। মানে ডিপেন্ড করে কোন দিন কোন টিফিন বানাচ্ছি। যেদিন হয়তো দেখা যাবে ঝামেলার একটু টিফিন বানাচ্ছি, সেই দিন কি হয়, এই সব কাজগুলো আর গুছিয়ে যেতে পারি না, এসে করতে হয়। আর যেদিন শর্টকাটের কোনো টিফিন বানিয়ে দিই মেয়েকে, সেদিন কিন্তু এইসব কাজগুলো মোটামুটি গোছানো হয়ে যায়। আর আজকে যেহেতু বেশি কাজকর্মও ছিল না, রান্নাবান্না নেই, তার জন্যও কি বলতো একটু ঢিলেমিস, মানে বললাম না, মানে মাথায় যদি ঢুকে যায় আজকে কাজকর্ম বেশি নেই, দেখবে আপনি মানে ঢিলেমি শুরু হয়ে যাবে। তো যাই হোক, তো আজকে সকালে তাই জন্য এইসব কাজগুলো আর করে যাওয়া হয়নি। তো এমনটা নয় প্রতিদিন বেড গুছিয়ে না চলে যাই, এরকম নয়। তো চলো, সকালের যে কাজগুলো সেগুলোই মোটামুটি রয়েছে। আর বাকি যে রান্নাবান্নার কাজ, আজকে তো ছুটি পেয়েছি, শুধু হাজব্যান্ডের জন্য কি করব বলো তো, আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ আর মাছ ভাজা, এই হচ্ছে আজকে ওর মেনু। আর আমরা তো গিয়ে খাবো, ব্যাস। তো দেখো বলছি কোনো কাজ নেই, কিন্তু কি বলো তো, কাজের কোনো ফাঁক নেই, বুঝলে তো। আজকে যেমনি রান্নাবান্না নেই, তেমনি আমার বাইরের অনেক কাজ রয়েছে, সেগুলো আজকে ভাবছি সেরে নেব, তার জন্যই তাড়াহুড়োও করছিলাম। তো জামা কাপড়গুলো দেখো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা হতে থাকবে, আর ততক্ষণ কি বলো তো আমার বাকি কাজগুলো সারা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। কাচাকুচি করতে দিয়ে চলে এসেছি, এবার মাছকে খেতে দিয়ে দিচ্ছি, এরপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। আর হ্যাঁ, ভাতটাও বসিয়ে দিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা একটা জিনিস ভুল করো না, তোমরা হয়তো ভাববে আমি লেগিংস বা জ্যাগিংস কিছুই পরিনি, একদম ভুল করো না। আমি কিন্তু কি বলো তো, গোল্ডেন কালারের প্যান্ট পরে রয়েছি, লেগিংস পরে রয়েছে, কিন্তু কালারটা এমনই পুরো আমার স্কিনের সাথে দেখো মিশে গেছে, তো মনে হচ্ছে যেন কোনো কিছুই পরিনি। তো যাই হোক, এই ভুলটা করো না তোমরা ভেবে। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই।
ওহো, এবার হব আমি রেডি। তো স্নান করে চলে এসেছি। এই যে আজকে পরবো কাশ্মীরি সিল্ক এই ব্ল্যাক কালারের শাড়িটা। তো চলো রেডি হয়ে যাই। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine. একদম একটা সিম্পল লুকে আমি রেডি হয়ে গেছি। তো আমি তো যাচ্ছি এখন খেতে। তো চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, তোমরা কি করবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক